রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফার মধ্যে উল্লেখ করেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কাসায়েসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, লাউ রাআত সূরাতাল হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসওয়াতু মিসর মা কাতানা আইদিয়াহুন্না ওয়ালাকিন কাতানা কুলুবাহুন্না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের প্রিয়তমা স্ত্রী জ্ঞান তাপসী উম্মত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে। ওরা যদি আমার স্বামী আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখত, আঙ্গুল নয় কলিজাগুলো কেটে টুকরা করে দিত। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইতু হিনা ওয়াদাতুহু কাআন্নাহু খরাজাত মিন্নি নূর আদাআত লাহু কুসুরুশ শাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি দুনিয়ায় ভূমিষ্ঠ করেছি, আল্লাহর হাবিব যখন দুনিয়ায় তাশরিফ আনলেন, আমার শরীর থেকে এমন একটা নূর বের হয়েছে যেই নূরের মাধ্যমে শাম এবং সিরিয়ার বড় বড় বিল্ডিং গুলো স্পষ্ট দেখা গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন না। শুধু তাই নয় বন্ধুগণ, আমার জাবের ইবনে সামুরা থেকে আল্লাহর হাবিবের সৌন্দর্য নিয়ে হাদিস বর্ণনা হয়েছে। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি সুন্দর ছিলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন হাজির হয়েছি। জাবের ইবনে সামুরা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিলাম। সুবহানাল্লাহ কি বলবেন না? ফাজাআলতু আনজুরু ইলাইহি ওয়া আনজুরু ইলাল কমর। আল্লাহু আকবার বলেন। একবার আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই, আর একবার আমি আকাশের দিকে তাকাই। ওয়াল্লাহি রাব্বুল ইজ্জাতের কসম করে আমি জাবের জানিয়ে দিলাম, ফাহুয়া ইনদি আহসানু মিনাল কমর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সুন্দর ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিকট মনে হয়েছে পূর্ণিমার চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর।